ছাত্র জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছে কেশিনাগ। লোকটার জীবনে কোনো শান্তি ছিল কিনা আমার জানা নেই, তবে লক্ষ লক্ষ ছেলেমেয়ের জীবন একেবারে জ্বালিয়ে শেষ করে দিলে, একেবারে কেরোসিন বানিয়ে ছেড়ে দিলে। দুটো ট্রেনকে এক স্টেশন থেকে ছাড়লো, একটা ট্রেনের গতিবেগ বেশি, না হয় দৈর্ঘ্যে বড়, না হয় একটা ট্রেন উল্টো দিক থেকে আসতে শুরু করলে। এবারে আমাদেরকে উত্তর দিতে হবে কোন জায়গায় তাদের দেখা হবে, কোন জায়গায় তারা ছেড়ে চলে যাবে, কতক্ষণে একজন আরেক জায়গায় উল্টো দিকে গিয়ে পৌঁছাবে। এত ঘোরালো পেঁচালো কেন রে বাবা? চৌবাচ্চা যদি বা আনলো জল ভরার জন্য, তাতে আবার ফুটো, কিছুতেই ভালো চৌবাচ্চা খুঁজে পাওয়া যায় না। আসল জিনিস তো এখনো বলা হয়নি। বাঁদর এনে তাকে বাঁশে উঠাবে। আচ্ছা বাবা, তাও ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি বাঁদরকে বাঁশে উঠাও, যেখানে উঠাও গিয়ে। সে বাঁশে তেল মাখিয়ে দিলে। বাঁদরটা তৈলাক্ত বাঁশে একবার উঠতে যায়, আবার স্লিপ কেটে পড়ে যায়, আবার কিছুটা আগায়, আবার স্লিপ কেটে নিচে পড়ে যায়। এখন কেশিনাগের ইচ্ছা বাঁদরটাকে দিয়ে কতক্ষণ একেবারে উপরে উঠাবে। দেখো কিরকম কুচুটেপনা, একটা ভালো বাঁশ দেওয়া গেল না। বাঁদরের তো বাঁদর নাচ হলোই, সাথে সমস্ত ছাত্রছাত্রীগুলোকে একদম বাঁদর নাচ নাচিয়ে ছেড়ে দিল। আর অঙ্কের মাস্টারমশাই এই সুযোগে কান ধরে উঠবো, সার বেতের লাঠি খাও এবারে। আসল কথা তো বলা হয়নি। একটা কোনো কাজ শুরু করবে, কিছুতেই সমস্ত কর্মচারীদেরকে একসাথে আনবে না। কয়েকজন আগে শুরু করবে, ব্যাস কিছুজন বাড়ি থেকে 4 দিন পরে আসলো, হলো। তারা আবার সবাই একই রকম কাজ করতে পারে না, গেল। তারপরে যখন লোকজন কাজ করলো, কাজ শেষ হওয়ার অর্ধেকের মাথায়, 3 ভাগের মাথায় দুজনকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। নাও ঠেলা। এবারে সমস্ত ছাত্রছাত্রীরা এবারে হিসাব করো কত দিনে কত সময়ে ওই কাজটা কমপ্লিট হবে। নাও তোমরা এবারে সেটা ভেবে বেড়াও, আর যদি না পারবে পিঠে বেতের লাঠি। আর পরীক্ষার খাতায় ওই সমস্ত অঙ্কে পাও গোল্লা, স্কুলের মাস্টারমশাইয়ের কাছেও গোল্লা, আর বাড়িতে এসে ঠ্যাঙানি। আর একটা অঙ্ক ছিল নদী পারাপার। ভালো কথা, কিছুতেই নদীর স্রোত যেদিকে যাচ্ছে সেই দিক দিয়ে পার করবে না, এপার থেকে ওপার। স্রোতের ঠিক উল্টো দিক দিয়ে হাঁটা করাবে। আর তোমরা ছাত্ররা এবারে হিসেব করো কতক্ষণ লাগবে স্রোতের উল্টো দিকে নদীর ওই পারে গিয়ে উঠতে। বোঝো ঠেলা। এবারে আসি বয়সের অঙ্ক নিয়ে, পিতা পুত্রের বয়স। আচ্ছা, প্রত্যেক বছর সবারই বয়স বাড়ে, পিতারও বাড়ে, পুত্রেরও বাড়ে। নয় 5 বছর যদি আগিয়ে দাও, পিতারও 5 বছর বাড়বে, পুত্রেরও 5 বছর বাড়বে, +5 করো, অঙ্ক করো, ব্যাস। না, কেশিনাগ পিতাকে ঠিক 2 বছর পরে, নয় 4 বছর পরে জন্মগ্রহণ করাবে। পুত্রকেও আরও সরিয়ে দিবে, 1 বছর 2 বছর পরে জন্মগ্রহণ করাবে। তারপরে গিয়ে ছাত্রদেরকে হিসাব করতে হবে কত বছরে গিয়ে পিতার বয়সের অর্ধেক হবে পুত্রের বয়সের সমান। ব্যাস, এই নিয়ে হিসাব করো। না পারো, পিঠে বেত। হে ভগবান, তুমি যদি কেশিনাগকে একটু সোজাভাবে চিন্তা করার মতন বুদ্ধি দিতে, তাহলে আমার মতন ছাত্রের জীবনের থেকে 50% দুঃখ ঘুচে যেত। বন্ধুরা, আমার এই ভিডিওটা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে করা। অঙ্ক বিষয়টিতে কেশিনাগের ভূমিকা একেবারে ভগবানের মতন।